সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর চলো আজকের মতো ভিডিওটা আবার নতুন করে শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে তোমার কী বার বুধবার, ভুলে যাচ্ছি কী বার। বাজে এখন সকাল 8:30 মতো। আর আমি এখন আমার ব্লগটা শুরু করলাম আর রান্নাবান্নার দিক দিয়ে শুরু করলাম। আসলে আমি দেখাই তো তোমাদেরকে একটু টুকিটাকি রান্নাবান্না কী করছি, এটাই আমার লাইফস্টাইল। আমি নিজেই এখন কথা বলতে গিয়ে আমার জড়িয়ে যাচ্ছে। আমি বুঝি না ভয়েস দিতে গেলে কেন এরকমটা হয়। যাই হোক, চলো ব্লগটা শুরু করেছি। এই রান্নাবান্না, আজকে রান্নাবান্না করব পটল ভাজি আর ভেন্ডি আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। আর আর একটা কী যেন ভাজলাম, হ্যাঁ মাছের যে ডিমগুলো আছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা ভাজবো। তো এই হচ্ছে আমার মেনু আজকের দুপুরের। তা চলো তোমরাও দেখতে থাকো, আর কি করি না করি সেটা টুকিটাকি সবই দেখতে পারবে, টুকটুক করে করতে থাকি। আর আমার সকালবেলা জানোই তো তোমরা, আমার একটু কাজের চাপ থাকে ভীষণ। তো সেই কারণে আমি একটু তাড়াহুড়োই করি সকালবেলা, অতটা সবটা কাজ গুছিয়ে উঠতে পারি না। কিন্তু তারপরেও চেষ্টা করি করে যাবার, যাতে আমি দুপুরে এসে কিছু না আর করতে হয়। সেই জন্য মানে যতটা পারি সেরে রেখে যাই। এসে দুপুরবেলায় রোদ্দুরের মধ্যে আর একদমই ভাল লাগে না, কোনো মানে ইচ্ছাই করে না যে কোনো কাজ করি। যাই হোক চলো, পটলগুলো তো কাটা হয়ে গেল, এর মধ্যে নুন হলুদ তো মাখিয়ে দিই। আর এর মধ্যে ধুয়ে নিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিই একটুখানি। তারপরে বেশিক্ষণ সময় রাখি না আসলে, নুন হলুদ মাখিয়ে একটুখানি রাখি 5 মিনিট মতো, বেশিক্ষণ রাখি না। তারপরে ভাজার ব্যবস্থাই করি। আর এখন আমার রাখারই কোনো সময় নাই। ওদিকে আমি 2টো কড়াই বসিয়েছি, দেখতেই পাচ্ছ। এক পাশে মাছ ভাজবো, এক পাশে পটল ভাজবো, ভেন্ডি ভাজবো, এই সমস্ত করতে থাকবো। এখন একদিকে কাটা বাটা মানে 10টা হাত অবশ্য আমার কাছে নেই। মা দুর্গার সামনের বছর আসলে আমি 8টা হাত ধার নিয়ে নেবো। এখন তো আমার কাছে 2টো আছে আপাতত, 2টো দিয়ে এখন চালাই। তো সামনের বছর যখন আসবে তখন আর 8টা নিয়ে নেবো। কি মশা গো প্রচণ্ড! দেখো আমি রাতে ভয়েস দিচ্ছি, এত মশা কামড়াচ্ছে তোমাদেরকে কি বলবো। ফ্যানটা অফ করে দিয়েছি, ফ্যানের আওয়াজটা এত বিচ্ছিরি আসবে, তোমাদের এই আমার ভয়েসটা শুনতে অসুবিধা হবে। সেই কারণে ফ্যানটা অফ করে দিয়েছি। একটু তো কষ্ট করতেই হবে ভাই, কিছু করার তো নাই। আর চলো, এই যে ভেন্ডিগুলো কাটছি। আমার না ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে এখন ভীষণ ভালো লাগে। আগে অতটা ভালো লাগতো না, লাল লাল করতো, অত ভালো লাগতো না খেতে। কিন্তু এখন দেখি ভালোই লাগে, যা করি সেটাই ভালো লাগে খেতে। খাই আর মোটা হই। রোগা তো আর জন্মে হবো না, এই জন্মে আর রোগা হবো না। শখের জিনিসগুলো সব কিছু পড়েই থাকলো, আমার আশা আর কোনো দিন পূরণ হলো না। মানে যেই সব ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো অনেক কিছু জিনিস থাকে, সেগুলো আর হয় না, মানে শখ আর মেটে না। যেসব শখের জিনিস সেগুলো সব পড়েই রয়ে গেল, শখ আর পূরণ হবে না। জীবনে কোনো দিন রোগাও হতে পারবো না, আর কোনো দিন পড়তেও পারবো। আফসোস, জীবনটা শুধু আফসোস আর আফসোস ছাড়া আর কিছু না। শুধু আফসোসই করার জন্য ভগবান মানে পাঠিয়েছে, তুই আফসোস কর। কী আর করা যাবে বলো, যাকে যেরকমভাবে পাঠিয়েছে ভগবান সেরকমই তো হবে, তাই না? তো চলো এখন আমি রান্নাবান্নাটা করে নিই, কারণ রান্নাবাড়ি না করলে খেতে পাবো না। আর এই রোগা মোটা নিয়েই আফসোস করে কোনো লাভ নাই। ভগবান যাকে দিয়েছে তো একদম উপুর করে দিয়েছে, আর যাকে দেয়নি তো তাকে মানে পড়েই নে তার ভাগে কিছুই। তো চলো, এই যে ভেন্ডি আলু কাটা হয়ে গেছে, আর একটু আলু কাটবো। আর এখানে আমার মাছও ভাজা প্রায় 1 পিঠ হয়েই এসছে মনে হয়, কারণ আমি ভুলে গেছি। আর এপাশে কড়াই বসিয়ে দিলাম, তেল দেব। পটলগুলো নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর আমি ওই পাশে একটু জল আনতে গেলাম, ভাতে অবশ্য জল ছিল না। তারপরে ভাতে জল টল দিয়ে আসলাম। তারপরে দেখো এই যে বেসনটা নিয়ে আসলাম, মাছের তেল আছে একটু, ডিম আছে একটু, ওটা দিয়ে শুধু ভাজলে না ফটফট করে ফুটে গা চোখ মুখ পুরো ভর্তি হয়ে যায়। ওই জন্য আমি বেসনটা নিয়ে আসলাম। ভাজলে একটু বেসন দিয়ে ভাজলে ভালোও লাগে খেতে, আর তোমার অত ফুটবেও না। এক লোকে 2 কাম হয়ে গেল, তাই না? তো চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ভেন্ডিগুলো অল্প অল্প করে দিয়ে হচ্ছে গিয়ে
ভেজে নেবো, তারপরে হচ্ছে আলু ভাজবো, দিয়ে একবারে তরকারি বসিয়ে দেবো। চলো পটলটা ভাজতে দিয়ে দিই ওই কড়াইয়ের মধ্যে, কারণ দুটো কড়াই না বসালে না তাড়াহুড়ো হয় না। একটা কড়াইয়ের মধ্যে এত কিছু হয় না যে মানে এতক্ষণ ধরে হবে, আর এত সময় নাই তো আমার, 8:30 বাজে, বুঝতে পারছো, 9টা 5-10 কাজে বেরিয়ে যেতে হয় আমাকে। তো এই টাইমের মধ্যে আমাকে এই 2-3টে রান্না করে যেতে হবে। দুটো কড়াই চাপালে আরামসে হয়ে যায়। আর ওদিকে তোমার কাঠের মধ্যে ভাত হচ্ছে, বললাম তো তোমাদেরকে যে ভাতে জল দিয়ে আসলাম। আর এই কাঠের মধ্যে ভাতটা রাঁধলে অনেকটা সেফ হয় জানো তো, মানে ভাতটা হতে তো অনেক টাইম লাগে, গ্যাসটা প্রচণ্ড পরিমাণে পড়ে। আর ভাতটা যদি তুমি কাঠের মধ্যে করে নাও না, গ্যাসটা মোটামুটি তবু কিছুটা যায়। এই হচ্ছে ব্যাপার, গরিবের বড় জ্বালা। চলো এখন আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি বেসনে দেবো বলে। আর দুটো আলু আর দুটো লাগবে, তোমাদের বললাম না, আসলে লোক তো হচ্ছে 4-5টা লোক হয়ে যাচ্ছে না, একটু আলু না দিলে, আর তরকারির তো ঝোলের তরকারি ওই একটাই, ওই জন্য একটুখানি বেশি করে না দিলে হয় না। ধরো বেসন ওই কটা ভাজা হবে, তাই 6টা হবে, 6টা-7টা হবে। আর পটলও তাই আমি 3-4টে মতো নিয়ে ভেজেছিলাম, তো বেশি তো, খুব বেশি তো না। সেই জন্য আর কি করা যাবে বলো তো, ওই জন্য অল্প অল্প করে সব জিনিসটাই করি, যাতে চাড়িয়ে চুড়িয়ে খেতে সুবিধা হয়। আর এক তরকারি, সত্যি কথা বলতে এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না জানো তো, কোনো রকমভাবে। যেদিনকে দেখবো যে একটা তরকারি করছে সেদিনকে না তরকারিটাও ভালো হয় না, আর যেদিনকে দেখবো 2-3 পদ কিছু রান্নাবান্না করেছি সেদিনকে দেখবো সবটাই ভালো হয়েছে খেতে। কেন ওরকম হয় জানি না। আমি মাঝে মাঝে তো ভাবি, আমি আগে একটা তরকারি রান্না করতাম, ওটা দিয়েই ভাত খাওয়া যেত কত সুন্দর, আর এখন সে আর হয়ে ওঠে না, একদমই হয় না। তো চলো আমার ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে বক বক করতে করতে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। দেখো আজকে তুলতে তুলতে আবার একটা দুটো পড়েও গেল সাইড দিয়ে, আমি সেটাই ভাবছি কি একটা অবস্থা। আর এদিকে দেখো আলু টমেটো এগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা পরে দেব, কারণ আলুগুলো একটু নেড়ে চেড়ে নিই, তারপরে পেঁয়াজটা দেবো। লবণ একটু দিয়ে দিই, লবণটা অল্পই মানে আমি দিই, পরে আবার চেখে টেখে তখন আবার লবণটা একটু বেশি করে দিই, যতটা মানে প্রয়োজন হবে তোমার ততটা দিয়ে দিই। তো চলো গো, ভিডিওটা তো শেষ করতে হবে তাই না। চলো আমি রান্নাবাড়ি করে নিই, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর টাটা, সবাই খুব ভালো থাকবে, টাটা।